দেবতাকে ভগবান কাঁদে। ভক্ত যদি টাকার মতো ডাকতে পারে ভগবান অবশ্যই কাঁদে। আমি একদিন মাকে পুজো করছি, আমি মায়ের একদিন আরতি করছি, আমি কিছু কথা বলি একটু। মায়ের আমি আরতি করছি, আরতি করতে করতে তখন মা যেন আমাকে বলছে তুই এখানটা বস। বাবাজি কথাটা বললেন না, সবসময় গোবিন্দ তার ভক্তকে বড় করে, সবসময় সবসময়। যখন আমি মাকে পুজো করছি আরতি করছি, মা বলছে এখানে বস। তাই কি বলছিস তুই? আমি যখন আরতি করি বা মাকে পুজো করি অন্য ভাবে চলে যায়। চামড়া চোখ দিয়ে তো গোবিন্দকে দেখা যায় না, গোবিন্দকে দেখতে হয় অন্তরে দৃষ্টি। আমাদের চামড়া চোখ কত সস্তা নেই, গোবিন্দকে দেখা যায় অন্তরে অনুভব দিয়ে গোবিন্দকে দেখতে হয়। যখন আমি বলছি কি বলছো মা, তুমি কোথায় কোথায়? আমি লেরা ছাড়া তোমার একটা সন্তান। এরকম করার পর পাশের এক ভক্ত মা এসছে। ভক্ত মা সে কিন্তু মন্দিরের ভেতরে একটা রান্না হবে, হ্যাঁ দেখেছো এটা রান্না করছে। রান্না করতে করতে আমাকে বলছে মা তুমি ওইখানটা বসে আছো, তুমি ওইখানটা বসে আছো। ও সমানে এক কথা বলছে, মানে মা যে আমাকে এই কথাটা বলেছে কিন্তু ভক্ত দেখতে পাচ্ছে। ওই যে মা আমাকে বলছে এখানে বস, একদম সেম। যাই হোক আমি এইটুকু বুঝেছি মা সন্তানকে বড় করে। দেখো কত ন্যায় অন্যায়, মা তো অন্যায় প্রশ্রয় করেন না। কোনো সময় না মায়ের ফুল পায়ে ঠেকে যায়, ও মা ফুলটা পায়ে ঠেকে গেল মা। মা তখন আমাকে বোঝায় একটা সন্তান যখন তার কোলে থাকে কত উঁচু করে দেয়, তারপরে কত কি আমাদের বাচ্চাটার পাটা ধরে আমরা চুমু খাই, দেখবে উঁচু উঁচু পা গুলো দেখে আমরা হানি খাই। কোনো মা আমাকে সেম বলে কত ছোট ছোট সব। তাই মায়ের কাছে কোনো সন্তান যদি ডাকার মধ্যে ডাকতে পারে তাহলে মায়ের কাছে সব কিছু পবিত্র, সেই সন্তান পবিত্র হয়ে যায়। এক জায়গায় একটা ব্রাহ্মণ পুজো করতেন, তিনি নাকি মায়ের রং খুঁজে পায়নি, সেই ব্যক্তিটা মুক্তি লাভ হয়ে গেছে মায়ের কাছে কাছে। তিনি কিন্তু মায়ের বুকে পা রেখে পুজো করেন। একজনের হাত পা নেই, একটা একটা ভক্তের হাত নেই, দুটো পা আছে। প্রতিদিন পা দিয়ে এমনি করে নিয়ে মাকে এরকম করে মন রাখা হয়, তাই নেবে মায়ের কাছে সন্তান গোটা শরীরটাই পবিত্র হয়। হাতটা তার কাছে সমান, পাটাও তার কাছে সমান। তার ভক্তির জন্য গোটা দেহ আত্মা পবিত্র হয়ে গেছে। রাধে রাধে। কি বলেছি বেটা আমি? আমার মায়ের কাছে যখন আমি বসি, যখন মা আমাকে এই কথাগুলো বলে, বললাম না আমি অনেক কিছু মা যেন আমাকে শেখায়। তাই আমরা পুজো করতে করতে দেখবে আমাদের, আমি যখন পুজো করি কোনো কিছু ঘট করে গেলে অনেক কিছু কৃষ্ণকালী মা তো খুব সরল, আর মঙ্গলা মাকে যতটা করা যায় ছেড়া যায়। অনেক মন্দির আছে মায়ের বেদিতে উঠে না মাকে শাড়ি পরানো হয়। হয় কেন হয় সেগুলো হয়তো ভিডিও অনেকে আসে না, কিন্তু হয়। মাকে তো উঠতে হবে, সাইডে পড়াবে। তাই যে মায়ের ভক্ত হয় শেষ পুরোটাই মায়ের কাছে পবিত্র হয়ে যায়, আর কোনো কিছু থাকে না, একদম ঢোকানো থাকে না। আমি একটা জিনিস বাবা যে বললেন এই কথাগুলো, যে ভগবান যদি কেউ বলে নেই তো তার কাছে সত্যি নেই, আর যে বলে আছে তার কাছে অবশ্যই ধরা দেন।